আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। সম্মানিত কোরআনের সাথীরা, আজকে আমরা আদেশসূচক ক্রিয়া কিভাবে গঠিত হয় সেটা দেখাবো। আদেশসূচক ক্রিয়া গঠিত হয় অনতীত কাল থেকে। অনতীত কালে যে সেকেন্ড পার্সন আছে, যেটা আমরা আন্তা দিয়ে অর্থ করি, অর্থাৎ তাফআলু বা তাজহাবু, তাজরিবু, ওই শব্দ থেকেই আদেশসূচক ক্রিয়া গঠিত হয়। কারণ হলো আদেশ দেয়া হয় যে সামনে থাকে তাকে, তুমি করো, তুমি এটা করো, তুমি এটা করো, তাহলে এটা সেকেন্ড পার্সন, এটা গঠিত হবে ওই শব্দ থেকেই। তাজহাবু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা হলো ইয়াজহাবু, ইয়াজহাবু না, এরপর হলো তাজহাবু, তাজহাবু না। তাজহাবু থেকে আমরা যদি আদেশসূচক ক্রিয়া গঠন করতে যাই, প্রথমে অনতীতকাল চিনার যে আলামত আছে, চিহ্ন আছে, সেটাকে বিলুপ্ত করতে হবে। আমরা তাকে বিলুপ্ত করে দিব প্রথমে। দেখেন, তাকে বিলুপ্ত করে দিলাম। তো তা প্রথমটা বিলুপ্ত করার পর কোনো শব্দে এই হরকত থাকে, মানে পড়া যায়, তা বিলুপ্ত করার পরেও আর কোনো শব্দ পড়া যায় না। দেখেন এখানে তাজহাবু বিলুপ্ত করার পর এটা পড়া যাচ্ছে না। তো আমরা তাটাকে বিলুপ্ত করে শেষের অক্ষরটা সাকিন করে দিব। আদেশসূচক ক্রিয়ার মধ্যে শেষের অক্ষর সবসময় সাকিন থাকে। তো এখানে দেখেন, এটা জালের মধ্যে সাকিন আছে, পড়া যাচ্ছে না, তাটা বিলুপ্ত করার পর আবার শেষে সাকিন, পড়া যাচ্ছে না। তো বলা হচ্ছে, যদি তুমি আদেশসূচক ক্রিয়া বানাতে চাও তাহলে প্রথমে অনতীতকালে চিহ্নটা বিলুপ্ত করে দেওয়ার পর শেষে সাকিন করে দাও। এরপরে মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর অর্থাৎ সেকেন্ড রেডিক্যালে দেখো কি আছে। সেকেন্ড রেডিক্যালে যদি জবর বা জের থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত হামজা আনতে হবে। তো এখানে সেকেন্ড রেডিক্যাল হা এর মধ্যে জবর আছে, তাহলে আমরা একটা জের যুক্ত হামজা আনবো। এখন ইজহাব, এটা আদেশসূচক ক্রিয়া হয়ে গেল। ইজহাব, যাও তুমি। তো এটা কোরআনে, আমরা যেহেতু কোরআন জন্যই পড়তেছি, কোরআন এগুলো লেখা থাকবে, তবু এটার একটা কিভাবে গঠিত হয় সেটা জানলে একটু ভালো আর কি। এমনি কোরআনে এগুলো থাকবে, আমাদেরকে বানাতে হবে না, কিন্তু নিয়মটা জানা থাকলে ভালো। তাহলে তাজহাবু থেকে ইজহাব কিভাবে হলো, প্রথমে তাটা বিলুপ্ত করে দিলাম, অনতীতকালের আলামত চিহ্ন বিলুপ্ত করে দিতে হবে, এরপর শেষে সাকিন করে দিতে হবে। এখন পড়া যাচ্ছে না, আমাকে এখানে কিছু না কিছু একটা করতে হবে। তো এটা নিয়ম হলো একটা হামজা নিয়ে আসা। হামজাতে জবর দিব না জের দিব, বলছে দ্বিতীয় অক্ষরে দেখো, দ্বিতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে একটা জের যুক্ত হামজা আনতে হবে। তো এখানে জবর আছে, তাহলে একটা জের যুক্ত হামজা আনবো। এটা তাজহাবু থেকে ইজহাব হয়ে গেল, যাও তুমি। আর বহু বচনে দেখেন তাজহাবু, তাজহাবু না, তাটা বিলুপ্ত করে দিলাম, এবং বিলুপ্ত করে দেওয়ার পরে এটা পড়া যাচ্ছে না, এরপর শেষে নুন ফেলে দিতে হবে। বহু বচনে আমরা জানি, যার এক বচনে শেষে সাকিন হয়, বহু বচনে নুন পড়ে যায়। আমরা আগের ক্লাসে পড়েছি যে লাম, যখন শুরুতে লাম মিম জবর লাম আসে, এক বচনে সাকিন হয়ে যায়, আর বহু বচনে নুন পড়ে যায়। সেম এখানেও এক বচনে যেটা সাকিন হয়ে গেল, বহু বচনে নুন পড়ে যাবে। তাজহাবুনা তাটা আমরা বিলুপ্ত করে দিলাম এবং শেষের নুনটা ফেলে দিলাম, তাহলে এটা পড়া যাচ্ছে না। শুরুতে আমরা যেহেতু দ্বিতীয় মূল শব্দের দ্বিতীয় অক্ষরে জবর আছে, একটা যে যুক্ত হামজা আনবো, তাহলে ইজহাবু হয়ে যাবে। এটা তাজহাবু থেকে ইজহাব এক বছর, আর বহু বছর তাজহাবু না থেকে ইজহাবু না, যাও তোমরা। এরপর তাদরিবু, সেম তাদরিবু, তাটা বিলুপ্ত করে দিলাম, পড়া যাচ্ছে না, শেষের অক্ষর সাকিন করে দিলাম। এখন দ্বিতীয় অক্ষরে জের আছে, আগেরটা ছিল দ্বিতীয় অক্ষরে জবর। আমরা বলছি মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর সেকেন্ড রেডিক্যালে যদি জবর অথবা জের থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত হামজা আনতে হবে। আমরা এখন জের যুক্ত একটা হামজা আনলাম, তাহলে ইদরিব হয়ে গেল। ইদরিব, প্রহার করো তুমি। বহু বচন দেখেন তাদরিবুনা থেকে ইদরিবু, তাদরিবুনা, শুরুতে তাটা বিলুপ্ত করে দিলাম, শেষে যেহেতু এক বচনে সাকিন হয়েছে শেষ অক্ষর, তাহলে বহু বচন নুন পড়ে যাবে, আমরা নুনটা ফেলে দিলাম। তাহলে এখন পড়া যাচ্ছে না, যেহেতু শুরুতে কিছু নাই, শুরুর অক্ষরটা এখানে সাকিন দেখাচ্ছে, আমরা একটা জের যুক্ত হামজা নিয়ে আসবো। যেহেতু সেকেন্ড রেডিক্যালে জের আছে, মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরে জের আছে, তাহলে তাদরিবুনা থেকে ইদরিবু, প্রহার করো তোমরা। একইভাবে তাসমাউ থেকে ইসমা, দ্বিতীয় অক্ষরে জবর আছে সেজন্য জের যুক্ত হামজা আনলাম, শেষে সাকিন। তাসমাউনা থেকে ইসমাউ, ইসমা শ্রবণ করো তুমি, ইসমাউ শ্রবণ করো তোমরা। এখন দেখেন তানসুরু, তানসুরু থেকে উনসুর, তানসুরু তাটা বিলুপ্ত করে দিলাম, শেষের অক্ষর সাকিন করে দিলাম, তাহলে পড়া যাচ্ছে না, শুরুতে আমাদেরকে একটা হামজা আনতে হবে। তো এখানে সেকেন্ড রেডিক্যাল আমরা দেখব আগের শব্দের মতো। সেকেন্ড রেডিক্যাল এখানে পেশ আছে, আগের যে দুইটা দেখালাম সেখানে ছিল জবর বা জের, সেজন্য আমরা জের যুক্ত একটা হামজা এনেছি। বলা হয়েছে যদি দ্বিতীয় অক্ষর
জবর অথবা জের থাকে তাহলে একটা শুরুতে জের যুক্ত হামজা আসবে, আর যদি পেশ থাকে তাহলে পেশ যুক্ত হামজা আসবে। এখানে দ্বিতীয় অক্ষরে একটা পেশ আছে, তাহলে একটা পেশ যুক্ত হামজা আসবে। এখানে আমরা পেশ যুক্ত হামজা নিয়ে আসলাম, তাহলে তানসুরু থেকে উনসুরু হয়ে গেল। তানসুরু না বহু বচন, তাটা বিলুপ্ত করে দিলাম, শেষে নুন ফেলে দিলাম, যেহেতু এক বচনে সাকিন হয়ে গেছে, এক বচনে সাকিন হলে শেষ অক্ষর বহু বচনে সেটা নুনটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে তানসুরুনা থেকে প্রথমে তা ফেলে দিলাম, শেষে সাকিন করে দিলাম। এখন আমাদের একটা কি আনতে হবে, হামজা আনতে হবে। যেহেতু মাঝখানের অক্ষর অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড রেডিক্যাল পেশ আছে, আমরা পেশ যুক্ত একটা হামজা আনবো। উনসুরু হয়ে গেল। তানসুরু থেকে উনসুর, সাহায্য করো তুমি। তানসুরুনা থেকে উনসুরু, সাহায্য করো তোমরা। পেশ দিয়ে আরেকটা উদাহরণ দেখিয়েছে। তাজগুরু থেকে উজকুর, স্মরণ করো তুমি। তাজকুরুনা থেকে উজকুরু, স্মরণ করো তোমরা। এই যে উদাহরণগুলো দেখালো এগুলো হলো প্রথম অক্ষর অর্থাৎ অনতীতকালের আলামত বিলুপ্ত করার পরে যখন সাকিন থাকে, পড়া যায় না, তখন এই অবস্থা। আর যদি অনতীতকালের চিহ্ন বিলুপ্ত করে দেওয়ার পরে পড়া যায় তখন কি হবে? দেখেন এখানে তুসাববিহু, এটাও সেকেন্ড পার্সন তুসাববিহু, এর এখানে আনতা আছে। তাহলে তুসাববিহু থেকে যদি আমরা বানাতে যাই আদেশ সূচক ক্রিয়া, প্রথমে তাটা বিলুপ্ত করে দিলাম, এটা অনতীতকালের আলামত। সাববিহু পড়া যাচ্ছে, এখন কি করতে হবে? বলতেছে যদি পড়া যায় তাহলে পড়ে যাবে, এখানে আর হামজা আনতে হবে না, শেষের অক্ষর সাকিন করে দিলেই হবে। সাববিহু, তুসাববিহু থেকে সাববিহু হলো তাটা বিলুপ্ত করার পর, এরপর শেষে আমরা সাকিন করে দিলাম সাব্বিহ। এখানে আদেশ সূচক ক্রিয়া হলো সাব্বিহ, প্রশংসা করো তুমি। এরপর বহু বচনে তুসাববিহুনা থেকে তা বিলুপ্ত করে দিলাম, সাব্বিহুনা পড়া যাচ্ছে, আমরা শেষের নুনটা বিলুপ্ত করে দেব, তাহলে সাব্বিহু, সাব্বিহু প্রশংসা করো তোমরা। একইভাবে তুকাজিবু, তাটা বিলুপ্ত করার পর পড়া যাচ্ছে, শেষে সাকিন করে দিব, কাজিবে, শেষে আমর আদেশ সূচক ক্রিয়া সবসময় সাকিন হবে। কাজিব, মিথ্যা প্রতিপন্ন করো তুমি। তুকাজিবু না বহু বচন, তাটা বিলুপ্ত করে দিলাম, পড়া যাচ্ছে, কাজিবু না শেষে নুন ফেলে দিলাম বহু বচন থেকে, তাহলে কাজিবু, মিথ্যা প্রতিপন্ন করো তোমরা। তাহলে এভাবে আদেশ সূচক ক্রিয়া গঠিত হয়। এগুলো আমাদের কোরআনের মধ্যে শব্দগুলো আছে, আমাদের গঠন করতে হবে না, যেহেতু এটা অ্যারাবিক ভাষা না যে আমাকে এই অ্যারাবিক ভাষার মতো বানাতে হবে, তৈরি করতে হবে, এরকম না। কোরআনে দেয়া আছে, আমরা শুধু এটা জানলাম, একটু গঠন বানানটা জেনে রাখলে আমরা অনেক বেশি উপকৃত হব। হয়তো এরকম আসতে পারে, এটা কেন আসছে বা কিভাবে আসছে এটা তখন আমাদের মনে পড়বে, বা আমরা তখন এটা বুঝতে পারবো যে এটা এভাবে গঠিত হয়েছে। আমরা ক্লাসে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, আপনারা এটা মনোযোগ দিয়ে ভালোভাবে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।